আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব কিভাবে পিক্সেল ক্রিয়েট করে এবং একটা সেলস ক্যাম্পেইন রান করা দেখব। পিক্সেল ছাড়া সেলস ক্যাম্পেইন রান করা যায় না। এখন পিক্সেলের কথা যদি বলেন, পিক্সেল ওয়েবসাইট থেকে ডাটা ট্র্যাক করে। যেমন কোনো একটা ভিজিটর আপনার ওয়েবসাইটে গেল, সেখানে আপনার বিভিন্ন প্রোডাক্ট দেখলো, ঘুরে, ঘুরে প্রোডাক্ট দেখলো। সাথে কেউ কারো যদি প্রোডাক্ট পছন্দ হয় পারচেজ করলো, কেউ অ্যাড টু কার্ট পর্যন্ত গেল। তো এই সমস্ত অ্যাক্টিভিটি পিক্সেল ট্র্যাক করে। ট্র্যাক করার পরে ফেসবুকের কাছে জমা দেয়, যেটা ফেসবুক থ্রুতে আপনার পিক্সেলে এবং ওয়েবসাইটে কি কি অ্যাক্টিভিটি ঘটলো আপনি ফেসবুকে বসে সেটা দেখতে পারবেন। তো চলেন ফেসবুক চলে যাই। আমরা এই পেজের জন্য একটা সেলস ক্যাম্পেইন রান করব। তার আগে আমার একটা পিক্সেল বানাতে হবে। আমি আবারও বলছি, পিক্সেল ছাড়া সেলস ক্যাম্পেইন রান হবে না। আমরা পিক্সেল ক্রিয়েট করতে আমরা অ্যাড ম্যানেজারে চলে যাই। অ্যাড ম্যানেজারে আসার পরে আপনি কোন অ্যাকাউন্ট দিয়ে পিক্সেল ক্রিয়েট করবেন সেটাকে চুজ করে নেবেন। তবে এখানে আরেকটা বিষয় বলে রাখা ভালো, সেটা হচ্ছে আপনার এটা হচ্ছে বিজনেস পোর্টফোলিওর আন্ডারে এগুলো অ্যাড অ্যাকাউন্ট। এগুলো হচ্ছে বিজনেস পোর্টফোলিওতে এখানে একটা অ্যাড অ্যাকাউন্ট আছে, এখানে একটা অ্যাড অ্যাকাউন্ট আছে। আর এটা হচ্ছে মাদার অ্যাকাউন্ট, যেটা আপনার ফেসবুক প্রোফাইলের আন্ডারে ক্রিয়েট করতে হয়। তো এই অ্যাকাউন্ট থেকে আপনি সর্বোচ্চ একটা মাত্র পিক্সেল ক্রিয়েট করতে পারবেন। আর বিজনেস পোর্টফোলিওর আন্ডারে আপনি 100টা পর্যন্ত পিক্সেল তৈরি করতে পারবেন। এখানে একটা অসুবিধা হচ্ছে আপনি পিক্সেল ক্রিয়েট করতে পারবেন বাট ডিলিট করতে পারবেন না। তো আমি পোর্টফোলিওর আন্ডারে যেটা আছে এখান থেকে আমি একটা পিক্সেল ক্রিয়েট করি। সেটিং এ যাচ্ছি। আচ্ছা, সেটিং এ আসার পরে এখান থেকে নিচের দিকে আস্তে আস্তে এখানে দেখবেন যে এখানে আছে ডাটা সোর্স। ডাটা সোর্স থেকে পিক্সেল অনেকগুলো অপশন আছে, ক্যাটালগ বানাইতে পারবেন। এখন আমি পরে কোনো একটা ভিডিওতে সবগুলো দেখাবো। তবে এখানে পিক্সেলের যে আপডেটটা আসছে, পিক্সেল এখন আর এখান থেকে ক্রিয়েট করতে পারবেন না। পিক্সেল এখন রিপ্লেস হয়ে ডাটা সেটের মধ্যে চলে গেছে। তো পিক্সেল তারপরে এখানে ক্রিয়েট করা না গেলেও পিক্সেল ক্রিয়েট করতে পারবেন। আমি একটু পরে দেখাই দিব, বাট এটা ডাটা সেট সেম। এখান থেকে ডাটা সেটে আসার পরে এখানে অ্যাড, এখন আপনি এখানে পিক্সেলটা বানাবেন, পিক্সেলের নামটা দিবেন। আমি একটু দেখি, এমএস অর্গানিক কালেকশন, আমি এমএস অর্গানিক এই নাম দিয়ে আমি একটা পিক্সেল ক্রিয়েট করব। দেন ডান, আমার আর কিছু করতে হবে না, ক্রিয়েট অলরেডি হয়ে গেছে। এখন আমি এটা দেখতে চাইলে এখান থেকে আমরা ইভেন্ট ম্যানেজারে চলে যাব। ইভেন্ট ম্যানেজার আসার পরে ডাটা সোর্স এইখানে দেখতে পাবেন এমএস অর্গানিক, এটা হচ্ছে আপনার পিক্সেল। এখন এটা যদি আমি ওয়েবসাইটের সাথে কানেক্ট করে দেই, দেন আমার ডাটা ট্র্যাক করা শুরু হয়ে যাবে। তো এটা আমি কানেক্ট করা এই ভিডিওতে দেখাচ্ছি না, অন্য একটা ভিডিওতে একদম পুরো প্রসেসটা দেখাবো। তো এটা হচ্ছে আমার আইডি কোড। এই কোডটা হচ্ছে আপনার ওয়েবসাইটের ব্যাকএন্ডে বসাতে হয় এবং ট্রিগার করে দিতে হয় যে কোথায় কোথায় গেলে কি কি শো করবে। আচ্ছা, আমার বানানো আছে, আমি যদি হচ্ছে দেখি, যদি একটা অ্যানালাইস রিপোর্ট দেখি,
এই যে এরকম দেখাবে পেজ ভিউ করছে কতজন, এখানে ডেট সহ দেখাবে, কোথায় কতজন এখানে পেজ ভিউ করছে, কতটুকু কন্টেন্ট ভিউ, কন্টেন্ট মানে আপনার কতগুলো প্রোডাক্ট দেখছে, তারপর চেক আউট পর্যন্ত গেছে কয়জন, পারচেস করছে কয়জন। তো এগুলো হচ্ছে সব ট্র্যাক করে এখানে রাখে, আপনি অ্যাড রান করলে এখান থেকে দেখতে পারবেন যে আপনার কখন কোন টাইমে আহ কোন কোন ভিজিটর কি কি অ্যাক্টিভিটিস করতেছে, তাদের এখানে ডাটা পাবেন আর কি। তো আমাদের পিক্সেল ক্রিয়েট শেষ, এখন আমরা অ্যাড রান করি। ক্যাম্পেইনে চলে যাই। ক্যাম্পেইনে আসার পরে সেলস ক্যাম্পেইন রান করব এই পেজের জন্য। এগুলো সবগুলো নিয়ে ভিডিও আসবে। আপাতত সেলসটা দেখি। এখানে হচ্ছে এগুলো নিয়ে কথা না বলি, আমার পুরো একটা ফেসবুক মার্কেটিং এর সিরিজ লঞ্চ করতে চাচ্ছি, সেখানে আমরা সবকিছু দেখবো আর কি। আসার পরে ক্যাম্পেইনের একটা নাম দেই, ধরেন অর্গানিক কালেকশন, এটুকুই দিলাম। এখান থেকে আমরা বাজেট সিলেক্ট করব, ডেইলি সাপোজ $5 করে। এখানে ডেইলি বাজেট এটা নিয়ে পরে কথা বলবো, জাস্ট রান করাটা দেখি। নামটা চেঞ্জ করে দিবেন, দেন এখানে অনেক অপশন পাবেন। ওই দেখুন আপনার ওয়েবসাইটের জন্য অ্যাড রান করবেন, নাকি অ্যাপস এর জন্য অ্যাড রান করবেন, নাকি ওয়েবসাইট এন্ড অ্যাপস এর জন্য, নাকি হচ্ছে মেসেজের জন্য, নাকি হচ্ছে কলের জন্য। এখান থেকে আপনার পছন্দ মতো যেটা দরকার সেটাকে চুজ করে নেবেন। যেহেতু আমরা সেলস ক্যাম্পেইন ওয়েবসাইট থ্রুতে করব, সেখানে আমরা ওয়েবসাইট সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দেওয়ার পরে নিচের দিকে আসি। নিচের দিকে আসার পরে সেলস ক্যাম্পেইনের জন্য আপনি সময় দিবেন ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সন। তারপর আর একটু নিচের দিকে আসি, এখানে আসার পরে এখানে আমরা ডেটটা দেব, 6 তারিখ। এই একটা রান হবে, কালকে রান হবে 7 তারিখে, বিকাল 3টার দিকে। আর এটা চলবে হচ্ছে কয় তারিখ পর্যন্ত, আচ্ছা এটা বাদ রাখি, আমি যে কয়দিন চালাবো সেই কয়দিন পরে আমি অফ করে দেবো। এখানে লোকেশন, লোকেশনে দিবে হচ্ছে এই লোকেশনে অ্যাড রান করবেন আর কি। আমি দিলাম হচ্ছে ঢাকা, ঢাকা সিটি, এবং চিটাগং, এবং পানির মধ্যে চলে গেছে। এদিকে দেই, এবং এইটা এরকম। এগুলো আমরা পরে সব জানতে পারবো। আচ্ছা, এখানে দিলাম, আপনার যে কয়টা লোকেশন লাগে এখান থেকে দিবেন। লোকেশন দেওয়ার পরে এখানে হচ্ছে পুরো রেডিয়াস, এখানে মাইল দিচ্ছে, আপনি কিলোমিটারেও দিতে পারবেন। ধরেন আপনি এই চট্টগ্রাম চিটাগাং এখানে যে কয় এখানে মাইল আছে, যে কয় মাইল দিবেন সেই কয় মাইল এখানে সিলেক্ট করে দিবেন। পুরো একটা রেডিয়াসে আপনার সেই কয়েক মাইল হচ্ছে এখানে কভার করবে আর কি। ঢাকা এখানে 25 মাইল, আমি আরেক করে দিই, এরকম থাক, 25 মাইলই থাক। আচ্ছা, এখানে গেল। এবার আমি এখান থেকে এজটাতেই ধরেন 18 থেকে আমি 40 বা 45 দিলাম।
এখানে অল জেন্ডার থাকবে। এখানে আপনি যদি চান যে আমি মেনকে টার্গেট করে দিব বা ওমেনকে, সেখানে আপনি দিতে পারেন। আমি আপাতত দুইটাই দিচ্ছি। এবার এইখানে হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট বিষয়, এখানে হচ্ছে ডিটেল টার্গেটিং। ডিটেল টার্গেটিং বলতে আপনি কাদের দেখাবেন স্পেসিফিক করে এখানে বলে দিতে পারবেন যে আমি এদের এদের দেখাবো। তবে এখানে তিনটা অপশন কাজ করে, সেটা হচ্ছে ডেমোগ্রাফিক। ডেমোগ্রাফিক বলতে হচ্ছে আপনার জনসংখ্যাগত তথ্য আর কি। এখান থেকে এডুকেশনের মধ্যে কতগুলো আছে, তারপর ফাইন্যান্সিয়াল লাইভলিহুড পার্টনার এরকম ভাবে আছে, ওয়ার্ক কারা করে, এই সেই। এখান থেকে ডেমোগ্রাফিক দিতে পারবেন। তারপরে আছে হচ্ছে ইন্টারেস্ট, আর কি কি বিষয়ের প্রতি ইন্টারেস্ট তাদের টার্গেট করতে পারবেন। আর হচ্ছে এখানে আছে বিহেভিয়ার। বিহেভিয়ার বলতে হচ্ছে আপনার দেখা যাচ্ছে কে, কার আচরণ কেমন। তো এইখান থেকে আমরা আস্তে আস্তে টার্গেট করব যে আমরা কাদের দেখাবো। এটা টার্গেট করার আগে আপনাকে মার্কেটিং স্ট্র্যাটেজিটা মাথায় রাখতে হবে। সাইকোলজি হচ্ছে আপনার আপনার সাইকোলজি থেকে আপনি অ্যাড করবেন, আর বিহেভিয়ার ইন্টারেস্ট ডেমোগ্রাফি এটা হচ্ছে ফেসবুক দেবে। ফেসবুক তো আর সাইকোলজি বুঝবে না। তো আপনার যে বিজনেসটা কি নিয়ে সেটা অ্যানালাইসিস করবেন। যেমন আমার বিজনেস হচ্ছে এমএস অর্গানিক কালেকশন। তো এমএস অর্গানিক কালেকশন এখানে কি প্রোডাক্ট নিয়ে কাজ করে এটা দেখবেন। প্রোডাক্ট দেখবেন, প্রোডাক্ট দেখার পরে আপনি আপনার মার্কেটিং স্ট্র্যাটেজি ইমপ্লিমেন্ট করবেন। যেমন এইখানে কাদের টার্গেট করা যায়, আপনি এই প্রোডাক্ট দেখলে বুঝতে পারবেন যে এটা হচ্ছে কাদের টার্গেট করা যায়। যেমন হতে পারে যে ফিটনেস অ্যান্ড ওয়েলনেস, হেলদি টাইপের বা ইয়োগা, অর্গানিক প্রোডাক্ট, অর্গানিক, তারপর নিউট্রিশন, নিউট্রিশন হতে পারে, নিউট্রিশন সাপ্লিমেন্ট, এদের টার্গেট করবেন। তো এইখানে আমি চাই, এখানে সাপোজ আমি ফিটনেস লিখি। ফিটনেসের মধ্যে এখানে অনেক সাজেশন পাবেন। এখানে দুইটা সিস্টেমে কাজ করে। আপনি যদি এখানে সার্চ করে যদি সাজেশন দেন, তাহলে সেক্ষেত্রে এই রিলেটেড যেই ওয়ার্ডটা দিয়ে আপনি এখানে সার্চ দিবেন, সেই ওয়ার্ড রিলেটেড কি কি আছে সেগুলো দেখাবে। আর আপনি চাচ্ছেন যে আপনি ধরে ধরে করবেন, সেক্ষেত্রে ব্রাউজে ডেমোগ্রাফিকের মধ্যে আপনি কাকে কাকে আপনার টার্গেট করবেন। যেমন আপনি চাইলে এডুকেশন লেভেলের মধ্যে অনেকগুলো আছে, আপনি চাইলে এখান থেকে ধরে নেন আপনি চাচ্ছেন যে আমি কিছু কলেজকে টার্গেট করব, দিয়ে দিলাম, এখানে টার্গেটে চলে আসলো, এখানে চলে আসছে। আপনি চাচ্ছেন যে আমি এদিক থেকে ওয়ার্ককে ওয়ার্ক থেকে ইন্ডাস্ট্রিতে কাজ করে এদেরকে দেখাবো। এখান থেকে আপনি দেখে দেখে পড়ে পড়ে যেটা আপনার বিজনেস যায়, এখান থেকে আপনি তাদেরকে টার্গেট করতে পারবেন। আপনি চাচ্ছেন যে ইন্টারেস্টের মধ্যে যারা ফুড অ্যান্ড ড্রিঙ্ক, এখান থেকে ফুড ফুড রিলেটেড যারা আছে, বা স্পোর্ট অ্যান্ড আউটডোর, এখান থেকে থেকে যেটাকে আপনার সাথে যায়, এখান থেকে দেখে দেখে অনেক কিছু আছে দেখ। এখান থেকে যেমন ফিটনেস অ্যান্ড ওয়েলনেস, এটা তো আমাদের বিজনেসের সাথে যায়। তারপরে বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি, এখান থেকে যদি আপনার যায়। আচ্ছা, আমি এখান থেকে আপাতত বাদ থাক। সার্চ করি।
ফিটনেস অ্যান্ড ওয়েলনেস দেখলাম না, আমি সার্চ করলে এখান থেকে সরাসরি পাবো। ফিটনেস লিখে সার্চ দিলাম, এখান থেকে আমি ফিজিক্যাল ফিটনেস এটাকে দিলাম। তারপরে হচ্ছে আমি হেলথ হেলথ রিলেটেড যারা আছে তাদেরকে টার্গেট করতে পারবো। যেমন আমি হেলথ অ্যাডমিনিস্ট্রেশন, এখানে এটাকে নিলাম। তারপর হচ্ছে অর্গানিক, অর্গানিক দিব, হেলদি হ্যাবিট। আমি আপাতত কয়েকটা দিচ্ছি। অর্গানিক ফুড আছে, তারপরে হচ্ছে হেলথ অ্যান্ড তারপরে এখানে আর কি পার্সোনাল ফিটনেস দিয়ে দেখি। পার্সোনাল এটা দিই। তারপরে হচ্ছে কাদের হইতে পারে, এগুলো দেওয়ার পরে আপনি সাজেশনে ক্লিক করলে এখানে অনেক দিয়ে দিবে আপনাকে। এখান থেকে আপনারা 2-3টা টার্গেট করার পরে এখানে দিলে, এটা অনেক সময়ের ব্যাপার, এখানে ধরে 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 কাজ করতে হয়। অর্গানিক প্রোডাক্ট, আমরা কিছু এডুকেশন দিতে পারি। কলেজটা দিয়ে দিই। এখানে যারা হচ্ছে বিল্ডিং যেতে পারে, তারপরে যারা হচ্ছে এক্সারসাইজ ফিটনেস যাতে দেওয়া যেতে পারে। DIY or study study
এভাবে দিবেন, আমি পরবর্তীতে আরো অ্যাড করব অ্যাডভান্টেজ। আমরা চাচ্ছি না অতিরিক্ত কোথাও দেখুক, চাচ্ছি না দেখুক এবং অডিয়েন্স নেটওয়ার্কে দেখুক। দেন এখানে এটুকুই, আপনারা এই তিনটার মধ্যে, এটা হচ্ছে অ্যাড, এটা অ্যাড সেট এবং এটা হচ্ছে ক্যাম্পেইন, এটা হচ্ছে অ্যাড সেট, এটা হচ্ছে অ্যাড। তো এটার মধ্যে হচ্ছে না ক্যাম্পেইনের মধ্যে ক্যাম্পেইন কি ধরনের ক্যাম্পেইন এখান থেকে যেমন হচ্ছে এটা ছিল সেলস, এখান থেকে আপনি চাইলে পরিবর্তন করতে পারবেন এই টাইপের হচ্ছে ক্যাম্পেইন। এটার মধ্যে চাইলে বাজেট দিতে পারবেন, নয়তো অ্যাড সেটের মধ্যে এটা নিয়ে বলবো। এখান থেকে নেক্সট এটার মধ্যে আপনার কোথায় কনভার্সন হবে সেটার লোকেশন, আর এইখানে ডেটটা দিবেন, লোকেশন আছে, ডিটেল টার্গেটিং। আচ্ছা, এটার পরে এখান থেকে হচ্ছে সেলস। সেলসে আসার পর আমরা এখানে নামটা দিব, নামটা দেওয়ার পরে যে পেজটা সিলেক্ট করতে হবে, এই পেজটার অ্যাক্সেস। তারপরে এখানে ক্রিয়েটেড এক্সিস্টিং পোস্ট, ক্রিয়েটেড মানে আপনি এখানে বসে অ্যাড বানাবেন। আর যদি এক্সিস্টিং পোস্ট ধরেন, তাহলে সেক্ষেত্রে আপনার পোস্ট করা আছে এমন একটা পোস্ট নিয়ে আপনি এখানে অ্যাড রান করবেন। আর ক্রিয়েটিভ মুকআপ হাব নিয়ে পরে কথা বলবো। আচ্ছা, এখানে আসার পর এই পোস্টটাকে নেই, যেমন এটাতে অ্যাড রান করব, ক্লিক করে এখান থেকে কন্টিনিউ, এটা দেওয়ার পরে অর্ডার নাও বাটন থাকবে, অর্ডার নাও বাটনে ক্লিক করলে আপনার লোকেশনটা কই হবে এখানে হচ্ছে দিয়ে দিচ্ছে আর কি। আপনি চাইলে এটা চেঞ্জও করতে পারবেন, যেমন কারণ হচ্ছে অর্গানিক কালেকশন। এখানে হচ্ছে প্রোডাক্টই একটা, যদি এমন ওয়েবসাইট পান এখানে অনেক প্রোডাক্ট, সেক্ষেত্রে আপনার তো এখানে যদি ক্যারোসেল অ্যাড রান করেন তাহলে অনেকগুলো না এখানে প্রোডাক্ট থাকবে। সেক্ষেত্রে আপনি ইউআরএল ধরে দেবেন, এই প্রোডাক্টের এই প্রোডাক্টের ইউআরএল নেবেন, আর একটা প্রোডাক্ট নিতে চাইলে সেই প্রোডাক্টের যেহেতু একটা সেহেতু হচ্ছে রুট ডোমেন থাক। আর এখানে আর তেমন কিছু নাই। পিক্সেলটা এখান থেকে করে নিতে হবে। আমরা কোনটা বানাবো এটা সেট আপ করতে হবে, এটা বানানো আছে বাট সেট আপ করতে হবে। সেট আপটা আমরা পরে দেখবো। এভাবে ক্রিয়েট করার পর দেন পাবলিশ, আর এর বাইরে আর তেমন কিছু এই ছিল মোটামুটি। তবে আপনারা সব থেকে বেশি ফোকাস দিবেন এখানে এখানে অনেক সময় লাগে, সময়ের ব্যাপার, আমি তো খুব ভালোভাবে এটাই করতে পারলাম, আমি সময় করি। আপনার প্রোডাক্ট অনুযায়ী এখানে অনেক পাবেন, আপনি সার্চ দিয়ে পারেন অথবা এখানে ব্রাউজের মধ্যে থেকে পারেন, এখান থেকে নিয়ে নিয়ে আপনার বিজনেসের সাথে যেটা যায় সেখান থেকে আপনারা হচ্ছে সিলেক্ট করে অ্যাড করবেন। তো এটা আমি সময় নিলাম না, কারণ এটার পেছনে হচ্ছে অনেক কয়েকটা ক্লাস আছে আর কি, কয়েকটা ভিডিও বানাবো একদম ফুল A to Z, ধরে 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 একদম পুরো আপনার হচ্ছে টার্গেটিংটা, ওই জন্য আমি খুব বেশি এখানে সময় দিলাম না। এই ছিল আজকের মতো। আমি এটা সিলেক্ট পিক্সেলটা এখানে ইন্টিগ্রেট করে দিয়ে
তারপরে হচ্ছে অ্যাড করে দিব। তো ধন্যবাদ, আপাতত এইটুকুই। আসসালামু আলাইকুম।